আমার গাড়ি বাবুরে তুমি প্রাণে বাঁচায় তোলো, সুস্থ কইরা তোলো ওনারে, আমার কাছে ওনারে ফিরায় দাও। সেই যে ঢুকেছে রিমলি দরজা খুলছে না, ও চোরদি। আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, ও ভেতরে কোনো বিপদ আপদ ঘটিয়ে ফেললো না তো? না না না, বিপদ কিছু হবে না। জানো তো লোপা, আমার না খালি মন বলছে যে রিমলি ভেতরে বসে এক মনে নিজের কেষ্ট ঠাকুরকে ডাকছে। কিছু হবে না, কিছু হবে না। আমি না সত্যি আর পারছি না, আমি সত্যি পারছি না, আমি বুঝতেই পারছি না। ওদিকে এই মেয়েটা চুপচাপ বসে আছে, কোনো সারা শব্দ নেই। ওদিকে উদয়ের কোনো খবর পাচ্ছি না, আমার না আর ভালো লাগছে না। তোর ও ছোট প্রতীক তো গেছে, আমি একবার প্রতীককে ফোন করি বা জিনিয়ার থেকে একটু ফোন করে জিজ্ঞেস করি না উদয় কেমন আছে। তুমি একটু দেখো না, একটু দেখো, আমি আসছি। মম, ও চা বা কফি কিছু খাবে? এনে দেবো? বাবা, এদিকে কি অবস্থা? মনে হচ্ছে টিকবে না, টপকে যাবে। তারপর দেখি কি হয়। ওদিককার খবর কি? সাবাস বেটা, সাবাস। আস্তে আস্তে তুই তো একদম বাপ খা বেটা হয়ে উঠছিস রে। কিন্তু আমাদের হাতে কিন্তু আর বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি গোটা সাম্রাজ্য আমাদের হাতে চলে আসছে। এদিকে রিমলিও চলে গেছে, উদয় মনে হচ্ছে আর বাঁচবে না, আর সৃজা এখন তোর বিয়ে করা বউ। তানিশা মুখার্জির সব কটা হাত কেটে দিয়েছি আমি। এবার শুধু পাগল হয়ে তানিশা মুখার্জির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অপেক্ষা, ব্যাস। যা বলেছো বাবা, জেঠিমণি জাস্ট। প্রতীক, বাড়ির কি খবর? সৃজা নিশ্চয়ই খুব... জেঠিমণি, তুমি সৃজাকে নিয়ে একদম চিন্তা করো না, অল ইজ ওয়েল। আসলে জেঠিমণি, কালকে আমি তোমার পারমিশন ছাড়া একটা বড় কাণ্ড করে ফেলেছি, বা বলতে পারো করতে বাধ্য হয়েছি। তবে এর জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো জেঠিমণি। কি করেছো তুমি প্রতীক? আমি সৃজাকে লগ্নভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়েছি, আমি ওকে বিয়ে করে নিয়েছি। এটি কি বলছো তুমি? হ্যাঁ জেঠিমণি, আমি সৃজাকে বিয়ে করে ফেলেছি, ও আমার বউ। আমার মাস্টার স্ট্রোকটা কেমন লাগলো তানিশা মুখার্জি? এই প্রতীক কি বলছে? সৃজাকে বিয়ে করেছে? প্রতীক, তুমি মুখার্জি পরিবারের মান সম্মান বজায় রাখার জন্য তুমি যা করলে, আমি কোনোদিন সেটা ভুলবো না। এখন উদয়কে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারলেই আমি খুশি। তবে তুমি যাই করো জেঠিমণি, তুমি কিন্তু রিমলিকে ক্ষমা করো না। হ্যাঁ, তোমরা বোধহয় ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো, আর ও বাড়িতে গিয়ে ঘর বন্ধ করে আছে। রিমলিকে আমি ছাড়বো না। হ্যালো, হ্যাঁ পিসুমণি বলো। জিনিয়া,
না উদয় এখন কেমন আছে রে, মানে অপারেশন হয়ে গেছে? অপারেশন করে গুলি বের করে নিয়েছে ডক্টর, এখন দাবাইকে কেবিনে দিয়েছে, আন্ডার অবজারভেশন। প্লিজ ঠাকুরকে ডাকো, ডক্টররা বলে দিয়েছেন যে ওনাদের যা করার ওনারা করে দিয়েছে, এখন ঠাকুরই একমাত্র ভরসা পিসুমণি, সব ঠিক হয়ে যাবে দেখবি। উদয় কিচ্ছু হবে না আর। উদয় এখনো মরে যায়নি? এসব কি বলছো তুমি সৃজা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ সৃজা, ওই ছেলেটা না মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুমি এসব কথা বলছি? বলবো, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। ও আমার যে ক্ষতিটা করেছে, ও কিছুতেই বেঁচে থাকতে পারে না। ওকে আমি বেঁচে থাকতে দেবো না, আমি নিজে হাতে ওকে খুন করবো, আমি খুন করে দেবো। আমি এখন এই বাড়ির বউ, তোমরা আমাকে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, চলো। তোমরা সবাই মিলে আমার যে ক্ষতিটা করেছো, এর প্রতিশোধ আমি নেবো। এই চলো। আমি শেষ করে দেবো এই মুখার্জি পরিবারকে, আমি তছনছ করে দেবো। হ্যাঁ চলো করো। চলো চলো চলো, আমাদের কাছে চলো না। চলো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। এই বাড়িতে একই অনর্থ ঘটে গেল চন্দা দিদি, এবার কি হবে? জানি না জনাদা, কিন্তু আমার খুব ভয় করছে জানো তো। রক্ষা করো ঠাকুর, এই পরিবারকে সব বিপদের হাত থেকে রক্ষা করো প্লিজ। সিস্টার, সিস্টার আমাদের পেশেন্ট কি? 1 মিনিট। কি হয়েছে সিস্টার? পেশেন্টের ব্রিথিং প্রবলেম শুরু হয়েছে, তাড়াতাড়ি আসুন প্লিজ। হোয়াট? চলুন চলুন চলুন। রূপজিৎ দেখো না একটু, আমার বেটার কি হচ্ছে, একটু ওকে বাঁচানোর ব্যবস্থা করো। আমি আর পারছি না। বৌদি নিজেকে সামলাও, একটু নিজেকে সামলাও, এরকম করো না। উদয়ের কিছু হবে না, ডক্টররা তো বললেন, ওনারা ওনাদের মতন চেষ্টা করছেন, ওদের উপর বিশ্বাসটা রাখো। এই জিনিয়া, প্রতীক, একটু বৌদিকে সামলাতো তোরা। প্রবলেম শুরু হয়েছে বলছে, আবার কি পারছি না, আমি আর পারছি না। মা হঠাৎ ফোন করছে কেন? সৃজা কিছু করলো নাকি? উদয় কেমন আছে রে? ভালো নেই মা, দাদাভাইয়ের শরীরটা আবার খারাপ করেছে, মনে হচ্ছে বাঁচবে না। এই রিমলি একটু দরজাটা খোল না, তোকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। উদয়ের অবস্থা খুব খারাপ। আমি যাবো তোর সাথে, মা সঙ্গে, তোকে ওখান থেকে কেউ বের করে দেবে না। একবার দরজাটা খোল না শোনা মা। এই রিমলি! আগে আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, বলতে দেখো না, কালকে ওই রাত থেকে যে মেয়েটা ঘরে ঢুকেছে আর দরজা খুলছে না, কখন থেকে ডাকছি। জনার্দন একটু চেষ্টা করো না জনার্দন। আমি চেষ্টা করি। এই রিমলি! রিমলি, এই রিমলি, রিমলি, এই রিমলি, রিমলি, এই রিমলি! এই
সোনা মা, কি হয়েছে তোর? এসব তুই কি করেছিস? ঈশ্বর, নিজেকে কষ্ট দিয়ে তুই কি সুখ পাস মা? দাও জলটা দাও। রিমলি, ওর না মা, একবার চোখ খোল না মা। ও রিমলি, ও রিমলি, রিমলি একটু ওঠো না মা, একবার চোখ খোল না মা, একটু ওঠো না মা, একটু ওঠো, ওঠো না মা, একটু ওঠ, একবার ওঠ, ওঠ না মা। ছোট ম্যাডাম, আপনি? ওদের অবস্থা খুব খারাপ রিমলি, তোকে একবার হাসপাতালে যেতে হবে। চল না, এক্ষুনি চল, চল না মা। কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, তুমি গাড়ি বাবুর আর কষ্ট দিও না কৃষ্ণ ঠাকুর, ওনারে সুস্থ করে দাও। দরকার হইলে তুমি তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওনারে সুস্থ করে দাও কৃষ্ণ ঠাকুর, ওনারে সুস্থ করে দাও কৃষ্ণ ঠাকুর, ওনারে সুস্থ করে দাও কৃষ্ণ ঠাকুর, সুস্থ করে দাও কৃষ্ণ ঠাকুর, ওনারে আমার কাছে ফিরা দাও কৃষ্ণ ঠাকুর, সুস্থ করে দাও কৃষ্ণ ঠাকুর, সুস্থ করে দাও। চল না মা। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, এই ফুলটা একটু গাড়ি বাবুর মাথায় শোয়াই দিবেন ছোট ম্যাডাম, এটা আমার কৃষ্ণ ঠাকুরের ফুল, গাড়ি বাবু সুস্থ হয়ে যাবে, এটা একটু শোয়াই দেবেন। আমি না, আমি না, তুই তুই নিজে গিয়ে এই ফুলটা তোর গাড়ি বাবুর মাথায় চুইয়ে দিবি, তোর স্মৃতির স্মৃতির জোরে উদয় করবে। না 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 ছোট ম্যাডাম, না, আমার তো এখন অনেক প্রার্থনা করতে হইব, আপনি একটু ফুলটা সহায় দেবেন, গাড়ি বাবু সুস্থ হয়ে যাইব। তাহলে ছোট ম্যাডাম, আর দেরি করবেন না ছোট ম্যাডাম, আপনি তাড়াতাড়ি যান, গাড়ি বাবুর মাথায় একটু সহায় দেন। না, আপনি তাড়াতাড়ি যান। পেশেন্টের বাড়ির লোককে খবর দিন। উদয় মুখার্জির বাড়ির লোক কে আছে? কেমন আছো বাবু? ভেরি সরি, আমরা অনেক চেষ্টা করলাম বাঁচানোর, বাট হি ইজ নো মোর। বাবা গো, তুমি কোথায় চলে গেলে গো? তাড়াতাড়ি ফিরে এসো না।
মামি আমি তো অনেকক্ষণ ধরে ফোন করতেছি, ওই রিমলি জামাইবাবু কাউরেই ফোনে পাইতেছি না। কি হইল বৌদি? আমি না মানুষটারে বাউরা করে কইছিলাম কি যাইও না ঘরে থাকো। কে কার কথা শুনে? তখনই তার ওই অগ্নিমূর্তি দেখা আমার মন কো ডাকছিল। আমার মনে হইতেছিল আজকে একখান কিছু অঘটন ঘটবো। হা কলমি, তুমি এত চিন্তা করতেছো কেন? আরে মাধাইয়ের কিচ্ছু হয় নাই, ও ঠিক চলে আইব, তুমি দেখো। কি ব্যাপার কলমি? ও কলমি, আয় আয় ভিতরে আয়। কি শুনলাম কাল সন্ধ্যা থেকে নাকি ওই মাধাইরে কোনো খোঁজ পাইতাছো না? মাধাইয়ের জন্য না আমার খুব চিন্তা হইতেছে কলমি, জানিস? আচ্ছা, ও আবার ওই বাড়িতে গিয়ে কিছু ঝামেলা পাকায় নাই তো? না এখনই ঘাবড়ানোর কিছু নাই। আমি কই কি, তোরা বরং একটু ওই ছোট বাবু, ওই কি জানি নাম, ওই রূপজিৎ না রে, রূপজিৎ মুখার্জির একটা ফোন কর, তাহলে উনি সব কইয়া দিতে পারবো। কর দিই একটা ফোন। মোড়ল মশাই, আপনার কাছে ওই দাদা বাবুর ফোন নাম্বার আছে? একটু দেন না। ও আছে দাঁড়া তাই ফোনটা দেখো, বাইট কর নাম্বারটা নে। হ্যাঁ লেখ 9-8 কোথায় দেখি কোথায় আমার বেটা? এই তো আমার বেটা, এই তো চোখ খোলো বেটা, বেটা চোখ খোলো, দেখো তোমার মম এসছে, দেখো, তাকাও। না আমার বেটার কিচ্ছু হতে পারে না, আমার বেটা তাকাও, আমার বেটার কিচ্ছু হয়নি, এটা ভুল বলছে। বেটা তাকাও আমার দিকে, দেখো তোমার মম এসেছে, তাকাও বেটা। উদয় আর চোখ খুলবে না বৌদি। ও যাতে চোখ না খুলতে পারে তার জন্য আমায় যে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সিস্টার, ডেথ সার্টিফিকেট রেডি করুন, টাইম অফ ডেথটা আমি বলে দিচ্ছি। আমার মেয়েটার কিচ্ছু হয়নি, এটা ভুল বলছে, আমার বেটার কিচ্ছু হতে পারে না। উদয়ের কিচ্ছু হবে না ডাক্তারবাবু, ওর ডেথ সার্টিফিকেটের দরকার নেই। আমি বুঝতে পারছি আপনাদের মেন্টাল কন্ডিশনটা, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে। উদয় তোর কিচ্ছু হবে না। দেখ উদয়, রিমলি তোর জন্য পুজোর ফুল পাঠিয়েছে, জানিস উদয়? কাল সারা রাত জেগে না মেয়েটা হাত পুড়িয়ে তোর জন্য পুজো করেছে উদয়। ওর প্রার্থনা তো মিথ্যে হতে পারে না, ওর ঠাকুর মৃত্যু হতে পারে না। তুই বেঁচে উঠবে উদয়, আর কিছুর জন্য না, অন্তত ওই মেয়েটার জন্য তুই বেঁচে উঠবি উদয়। কেন করছো লোপা? এটা একটা হসপিটাল। উদয় তুই নিজের হাতে রিমলিকে সিঁদুর পরিয়েছিলিস না? রিমলি তোর রক্ষা কবচ উদয়, ওর প্রার্থনা তো মিথ্যা হতে পারে না। তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আজ তোমারও পরীক্ষা কেষ্ট ঠাকুর। আমার গাড়ি বাবুরে তুমি সুস্থ কইরা তোলো, আমার স্মৃতির সিঁদুর অক্ষত করো তুমি, ওনারে প্রাণে বাঁচায় তোলো।
আমি যে ওনারে বড্ড ভালোবাসি। এইভাবে তুমি আমার দিকে আমার ভালোবাসার কায়দা নিও না। সুস্থ করে তোলো ওনারে। সুস্থ করে তোলো।